দেশটা এখন মগের মুল্লুক হয়ে গেছে। এখানে সবাই রাজা, যার যা ইচ্ছে তারা তাই করছে। ইচ্ছে হলেই রাস্তা দখল করে নেমে যাচ্ছেন আন্দোলনে। চট্টগ্রাম শহরের জামাল খানের সড়কে দীর্ঘ যানজটে আটকে থাকা এক রিকশাওয়ালার কথা এটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা রিকশাওয়ালার কথাকে শুদ্ধ বাংলায় বললে অর্থ এমনটি দাঁড়ায়। রিকশাওয়ালা ক্ষুব্ধ কারণ যানজটে তিনি আটকা আধ ঘন্টারও বেশি সময় ধরে। শুধু তিনি নন, যাত্রী নিয়ে যানজটে আটকে আছেন আরো অনেক রিকশাওয়ালা। কেন হঠাৎ এই দীর্ঘ যানজট? খোঁজ নিতেই জানা যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কের এক লেন বন্ধ। বৃহস্পতিবার বিকেল 4টা থেকেই এভাবেই বন্ধ ছিল রাত 8:30 পর্যন্তই। কারণ সেখানে চলছে অনশন। এই অনশন বৈষম্য বিরোধী ছাত্রদের। আর একটু সহজ করে বললে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও তার অনুসারীদের অনশন। কিন্তু অনশনের সড়ক বন্ধের কোনো সংকেত ছিল না আগে থেকেই। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের রাস্তায় হঠাৎ অনশনে নেমে পড়েন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের বৈষম্য বিরোধী ছাত্ররা। সংখ্যাটা 40, বড়জোর 50। তবে অনশনের সময় কম না, গুনে গুনে অন্তত 4 ঘন্টা। বিকেল 4:30 থেকে রাত 8:30। অনশনের সময় জুড়েই ছিল জামাল খানে ব্যাপক যানজট। সময়ের সঙ্গে যা বিস্তৃত হয়েছে আশপাশের এলাকায়ও। আগাম কোনো ঘোষণা না থাকায় স্বাভাবিকভাবেই অনেকেই গন্তব্যে পৌঁছতে ব্যবহার করেছিলেন জামাল খান সড়ক। কিন্তু এসেই পড়েন দীর্ঘ যানজটে। কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই চলে যায় অনেকটা সময়। এই অবস্থায় রিকশা থেকে যাত্রী নেমে যান নির্দিষ্ট ভাড়ার কিছু দিয়ে। আবার কিছু যাত্রী নেমে যেতে রিকশাওয়ালা পুরো ভাড়া দাবি করলে বাঁধে হট্টগোল। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ যাত্রী, ক্ষুব্ধ রিকশাওয়ালা। চট্টগ্রাম প্রতিদিনের ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন একাধিক রিকশা চালক। তারা বলেন পুরো এলাকায় অনেক জ্যাম লেগে আছে। নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পারায় যাত্রীরা পুরো ভাড়া দিচ্ছেন না। ইচ্ছে মতো যা দিচ্ছেন তাই নিতে হচ্ছে। কষ্ট হইতে আছে, রাত্রি জায়গা নামাইতারি না, আবার ডিস্টার্ব জায়গা টাকা হতে আন্দোলন করি। তার থেকে ভাড়া রেট ভাড়া 30 টাকা, জায়গা তো নিতারি না 20 টাকা। আর আমরা কি করি? আমাকে তো আপনি আমাদের যানজটটা সাইডে নিতে চলতে পারতেছি না, মনে করেন ভাড়ার সমস্যা, যাইতে পারতেছি না। কেন রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে 8 দফা দাবি আদায়ে তারা রাস্তায় নেমেছেন। দাবি না মানা পর্যন্ত চলবে আমরণ অনশন। অন্তর্বর্তী সরকারের প্রতিও ক্ষোভ ঝাড়তে দেখা গেল একাধিক ছাত্রকে। কি সেই 8 দফা দাবি? দাবির প্রথমেই রয়েছে দ্রুত বিচার আইনে ট্রাইব্যুনাল গঠন করে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার। এর পরের দাবি খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করা। বাকি 6 দাবির মধ্যে রয়েছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে ঘোষণা, আওয়ামী আমলে সংঘটিত সব হত্যা, খুন, গুম ও ধর্ষণের বিচার, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ, আওয়ামী নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করা, জুলাই আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সংবিধান সংশোধন করে গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রদান করে বাস্তবায়ন। স্লোগানে স্লোগানে চলে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল অনুসারীদের অনশন। এই সময় তাদের কয়েকজনের কথায় ফুটে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অনিশ্চয়তা। কয়েকজন তো সরকারের বিরুদ্ধেই দিতে থাকেন স্লোগান। রাসেল অনুসারীর ছাত্ররা বলছেন সরকার পতনের 6 মাস পার হতে চললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আন্দোলনের শহীদদের স্বীকৃতির পদক্ষেপ নেই আহতদের পুনর্বাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ। অপরদিকে প্রকাশ্যে এসে মিছিল করছে নিষিদ্ধ ছাত্রলীগ। বিজয়ের 6 মাস পার হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান 2টা দায়িত্ব ছিল, গণহত্যার বিচার করা এবং দেশের রাজনৈতিক সহ সকল সংস্কার করা, কিন্তু আমরা তার দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। 6 মাস পার হয়ে যাওয়ার পরেও খুনি লীগ তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে এবং আজকে সকালেও জিসিতে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে, আপনারা জানেন। তো যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তারা কিভাবে এই সময়ে এসে তারা ঝটিকা মিছিল করার কিংবা বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার তারা সাহস কিভাবে করছে? আওয়ামী লীগের বা আমাদের ভাই বোনদের যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমরা আজকে 6 মাস পেরিয়ে গেলেও
আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই। পাশাপাশি সবচেয়ে বড় হতাশাজনক বিষয় হচ্ছে আমাদের এখানে চট্টগ্রামে আমাদের প্রায় 11 জন শহীদ রয়েছে। এখানের আজম নাসির থেকে শুরু করে নওফেল, শহীদ আলতাফ, সুমন, আব্দুল লতিফ যারা আছে, শীর্ষ সন্ত্রাসী যারা আছে আওয়ামী লীগের, তারা গ্রেফতারও হয় নাই, তাদের অবস্থান সম্পর্কে আমরা অবগত না। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এইরকম নিশ্চয়তার জন্য আমাদেরকে সুষ্ঠু পদক্ষেপ আমাদের সামনে তুলে ধরতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই ধরনের আশ্বাস পাচ্ছি এবং সেরকম পদক্ষেপ দেখতেছি এই সরকারের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। এদিকে বিকেলে এই ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের ডেপুটি কমিশনার শাকিলা সুলতানা। তিনি অনশনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। পরে অনশনকারীদের দাবি শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা বলে তিনি ঘটনাস্থল ছেড়ে যান। এর ঘন্টা দুয়েক পর হাজির হন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি চেষ্টা করেন রাসেল অনুসারী বৈষম্য বিরোধী ছাত্রদের অনশন ভাঙাতে, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় জেলা প্রশাসক যোগাযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার সঙ্গে। জেলা প্রশাসকের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক, কিন্তু তার কথায় আশ্বস্ত হতে পারেনি রাসেল অনুসারীরা। উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান করেন তারা। ফারুকি আজম বীর প্রতীক বলেন, আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব, আপনারা অনশন ভেঙে নিশ্চিন্তে বাড়ি যান। অবস্থান করছি, আমরা এখনো এখানে অবস্থান করছি, আমরা না খেয়ে আছি, সমস্যা নাই। অনশন ভাঙবে না। উপদেষ্টার কথায় মন গলেনি অনশনরতদের, তাই বিকেলে শুরু হওয়া অনশন চলতে থাকে রাতের আধারেও। নিজেদের অবস্থানে অনড় বৈষম্য বিরোধী ছাত্ররা, স্লোগানে চলে প্রতিবাদ। পরে কয়েকজন ছাত্রকে নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক ফরিদা খানম। বৈঠক শেষে জেলা প্রশাসক বলেন, আমরা সকল দাবি মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে এ বিষয়ে কমিটি গঠন করা হবে। জেলা প্রশাসকের এমন ঘোষণায় অনশন ভাঙেন রাসেল অনুসারী বৈষম্য বিরোধী ছাত্ররা। জেলা প্রশাসক ফরিদা খানম জুস পান করিয়ে তাদের অনশন ভাঙান। নানা নাটকীয়তার পর 3 দিনের সময় মেনে নিয়ে ঘরে ফেরেন রাসেল অনুসারী বৈষম্য বিরোধী ছাত্ররা। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।